ডাইনে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। ফাগুন মাসের আগুন মাসে গুনগুনি। বাবাজি বাবাজি অনেক হয়েছে বাবা, একটু বসো। বুঝতে পারছি তুমি অনেক প্রতিভা, পছন্দ করছেন, তুমি একটা বিশাল প্রতিভা। কি যে বলেন, কেন দেখাতে হবে না বলেন তো? আপনাদের বাড়ির মেয়ের সাথে আমার সম্বন্ধ করবেন, সবকিছু দেখে শুনে নিবেন না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় বিডি কাজল আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রিয় গাইস, আপনাদেরকে আমি একটা সুসংবাদ জানাতে চাই, সেটা হচ্ছে কিছুদিন পরে আমার নতুন জীবনের ইনিং শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ইনিং। তাহলে তুমি যে বললা সবকিছু ঠিকঠাক করছো? ইয়েস, আমি বলেছি আদা রিজন আছে। কিসের রিজন আছে আমার একটু বুঝাও তো, একটু কিসের রিজন? আমি বিষয়টা ডিসকাস করছি। সামনে আমাদের টুর্নামেন্ট, ভেরি শর্ট টাইমে আমাদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। In this moment, marriage ceremony is very ganjam একটা প্রোগ্রাম। এটা সম্ভব না, দেখা সাক্ষাৎ, it is not possible in this moment. So এই বয়কে, এই লালটু মার্কা টালটু মার্কা বয়কে একটু জাস্ট লাইক এ ফিমেল টাইপ, এই বয়টাকে আমরা সিলেক্ট করেছি। আন্ডারস্ট্যান্ড? কারণ আরেকটা কারণ আছে। The cause is এই বয় one little sister and she's husband, মানে তার একটা ছোট বোন আছে এবং তার হাজবেন্ড আছে। এটাকে আমাদের কাজে লাগাতে হবে মাই ডিয়ার ফাদার ইন ল। আমাদের টুর্নামেন্টে মানে টিকিট কিনতে হলে 3টে জামাই লাগবে। ওই ছেলের বোনকে আমরা দত্তক হিসেবে কালেক্ট করব এবং তার স্বামীকেও, এবং আমরা বলবো এটা আমাদের মেয়ের হাজবেন্ড। তাহলে 3টা জামাই হয়ে গেল। টুর্নামেন্টে আমরা সুন্দরভাবে টিম কালেক্ট করতে পারবো। আন্ডারস্ট্যান্ড আওয়ার নাইস পলিটিক্স। জামাইয়ের কথা তো তোমরা বুঝছো, আর একটা কথা তোমাকে বলি, কান পরিষ্কার করে শুনে রাখো। এই যে ছেলেরে পছন্দ করছি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, এটা যেন কোনো অবস্থাতে প্রকাশ না পায়। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো, যে আমাদের এখানেই আসলে পাত্র পক্ষ পছন্দ হয়েছে, এই পাত্রই পছন্দ হয়েছে, এখানেই বিয়ে হবে, মানে মানুষ এটাই জানবে। একদম এই কথাটাই যেন জানে, আর অন্য কোনো আলাপ যেন না আসে। ও, তার মানে তাদেরকে বোঝা শুনে আপনি বলছেন যে তাদের অভিনয় করা লাগবে? এই আমি তো মনে করছিলাম যে তোর মাথা উঠবে, আমার তো ঠিক খবরও নাই। তুমি আমাকে আমার বলছো কেন আব্বা? আমি তো ভালোর জন্যই বলছি। এই লোকগুলো যদি জানে যে এরকম, তাহলে তো আমি ঝামেলা করে যদি, সেজন্যই তো। আরে তুই এটা কি কথা বলতেছিস? এখন যদি পাত্রপক্ষ যাই না যায় যে এটা আমরা অভিনয় করতেছি, তাহলে শেষ পর্যন্ত কি তার আমগো কাজ করবো? কোনোদিন করবো? গ্রামের লোক যেরকম জানে যে বিবাহ হইব, তারাও জানবো বিবাহ হইব। টুর্নামেন্ট শেষ পর্যন্ত এই অভিনয় চলতেই থাকবে। তারপরের পর যেটা হয় হইব, দেখা যাইব। আব্বা, হ্যাঁ? আমি তো আরেকটা জিনিস ভাবতেছি। কি? ধরেন নিয়ম তো হলো গিয়া জামাই থাকতে হবে। হ্যাঁ, এখন ধরেন টিম কেনার সময় যদি কয় যে আপনার মেয়েতে শুধু বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো এখনো হয় নাই, আপনারা টিম কিনতে পারবেন না, তখন কি হইব? এইটা লিয়ে তোর কোনো টেনশন। আকাশে যত তারা, আইনের তার চেয়ে বেশি অনেক তারা। হ্যাঁ, আইনের ফাঁক ফুটা দিয়া একটা নতুন আইন আমি বাইর করে ফেলাম। তাছাড়া মসজিদের লোক আমার কথা হয়েছে, চেয়ারম্যান এর মধ্যে গোপনে আমার সঙ্গে বসবে,
তখন আমি বাকিটা সে বললাম এটা লিয়ে তোরা চাপ টেনশন নিস না। যাক, তাহলে তো ভালোই হইলো, একটু নিশ্চিন্ত হইল। তবে আমার যে বিয়েটা হইতেছে না, এটাতে আমি খুশি। আর সব ক্রেডিট তো দুলা ভাই। দুলা ভাই, আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনার অনেক অনেক থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে বাপ রে, আল্লাহ দেখো ইলে করতেছে একদম। I am your brother-in-law. আমি তোমার বড় ভাইয়ের মতো। I have many duty, আমার অনেক দায়িত্ব আছে। সো আমি চিন্তা করেছি তোমার জন্য একটা হ্যান্ডসাম ছেলে জোগাড় করে বিয়ের ব্যবস্থা করবো। Don't worry about your marriage. আমি আপনাকে কি বললাম আর আপনি কি বললেন? কি কইছস তুই? কি কইছস? এই জন্যই কিছু বলতে পারি। বোঝে না সে বোঝে না। তুমি ওর আদর দিয়ে দে মাথা তুলছো। This is my fault. I'm sorry for আরে বাবা সি টুর্নামেন্ট লয়া এর মধ্যে তোমাকে এত ইংরেজি বাংলায় তো আরো ঝামেলা পড়ে গেল। এখন আমি মাস্টার ডিগ্রি পাস ইংরেজিতে। আমার দুর্ভাগ্য যে কারোর সাথে আমি ইংরেজি ঠিকভাবে বলতে পারি না। আমি যদি ইংরেজি বলতাম কারোর সাথে, তাহলে আমি এদেশে থাকতাম না, হয়তো চলে যেতাম ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স। শুনো, তুমি যে ইংরেজি বলো পারফেক্ট ইংরেজি বলো। এই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ইংরেজি বলো। Yes. তুমি এরকম ইংরেজি বলবো। এরকম সাপোর্ট ডলি বেগম, বলো তুমি কাজ করতেছো না? ফ্রি আছে, একটু কথা বলা যাবে? হ্যাঁ, আমি তো অনেক ফ্রি। দেখতেছো না তুমি? তোমার প্রয়োজনটা বলো। না মানে আব্বা ফোন করছিল, কেন? তারা আমারে দেখতে আইতে চাইতেছে। 2 দিন আগে না তোমার ওই বাড়ির থেকে লয়ে এলাম, এখন আবার দেখতে আসার কি আছে? না মানে হয়েছে কি, বাপের মন তো মনে হয় পড়তেছে, এর লিগে দেখতে আইতে চাইতেছে। কোনো সমস্যা না, আমি তাদের কিছু বলি নাই, মানে এই জন্য তোমার অনুমতি নিতে এসেছি। তুমি যদি অনুমতি দাও তাহলে আসতে পারো। কি আর কমো, আমার অবস্থা হয়েছে শাখের করাতের মতো। যদি না বলি তাহলে তো তুমি কাইন্ডা কাইটটা বুক ভাসায়া আমার সংসার উদ্ধার করবা। আবার বলবা ডলি বেগম কিপটা, আত্মীয় স্বজন খাওয়াইতে চায় না, পড়াইতে চায় না, আইতে দিতে চায় না। আবার যদি আসতে বলি বাংলা সিনেমার মতো ইমোশনাল দৃশ্য দিয়া বাপ পুতে মিল্লা দুঃখের সংলাপ বলবা, সেটাও আমার শুনতে হবে, তাই না? এই যে আমি তোমারে মাত্র 2-3টা কথা কইছি, আর তুমি আমারে দৈন্যের সমান কথা শোনাইতেছো। আচ্ছা, এই যে সংসার, এটা কি শুধু আমার উপর নির্ভর করে, তোমার উপর করে না? গলাবাজি নিছে। তোমার 100 দিন কইছি না আমার সাথে তর্ক করবা না, তোমার তর্ক করা আমার পছন্দ না, কথাটা কি ভুলে যাও? ঠিক আছে, তোমার আর কিছু কইতে হবে না, আমি তা করে আসতে নিষেধ করে দিতেছি। এই তো, এইটাই তো তুমি চাও। তুমি চাও আমারে সবার সামনে অপমান করতে, আমার সম্মানটা যেন ধুলায় গড়াগড়ি করে। তাহলে আমি কি করবো? এই যে আমার হাতে ফোনটা, এটাকে আমি বন্ধ করে রাখবো? কিছুই করতে হবে না, ফোন করে তাদেরকে আসতে বলো, আর কয়জন আসবে আমার একটু জানাও, আর জানায় আমার উদ্ধার করো। না, ওই ডলি বেগম হয়েছে কি, যে ছোট জামাই আর আব্বা আসবে, আর ওই দিন তুমি খালি ঘন্টা দিনেক বাড়িতে থাকবা, তার তোমার সাথে কথা বলবো। আমি বুঝলাম না, তারা আসবো তোমারে দেখতে, আমারে কেন বাড়িতে থাকতে হইব? আসবো, খাওয়া দাওয়া করবো, ওনারে দেখবো, তারপর চলে যাইবো। না মানে আসলে ওইটা তো জানি না, বললো তোমার লোক কি জরুরি আলাপ আছে। ঠিক আছে, আসতে বলো, কি জরুরি কথা শোনা যাবে। এখন তুমি একটা কাম করো, আমার লেগে 1 কাপ চা নিয়ে আনো। আচ্ছা ঠিক আছে। তুমি একটু আদর করে ডাকবা না, কেউ মুখে পানি মারে। হ্যাঁ, তোমারে সোহাগ করার ডাকার সময় নাই, বুঝছো?
তুমি যা করছো তোমার জীবনে আরাম হারাম হয়ে গেছে। কি করছি আমি? কি হইছে? এত কথা পেঁচায় না তো। কিছু বোঝো না কচি খোকা তুমি? হ্যাঁ, তোমাকে কে বলছিল দুই বাড়ির জন্য একই জায়গায় পাত্র দেখতে? এখন কি হবে? তারা যদি নালিশ দেয় চেয়ারম্যানের কাছে তখন কি হবে তোমার? নালিশ করবো তো দেখুন, দরকার আমি যাও, আমার খোকা ক্লিয়ার হয়ে ঘুমাইতে দাও। এই তোমার লজ্জা শরম কিছু নাই? নিজের 12টা বাজায় বাজাবাগিরি করতেছো। ভালোবাসতে আমি যাও, যদি কোনো ঝামেলা আমি এটা ফেলে শুরু এটা তো আমার, ঠিক আছে? ঘুমাও, নাকে সরষের তেল দিয়ে ঘুমাও। যখন 2-1 দিনের মধ্যে খবর হবে তখন ঘুম। হ্যাঁ, এই আমার এই কামার চোখে মাথা খায় না, যাও। এত ফুটানি মাইরো না, এখনো সময় আছে। যা বলি মন দিয়ে শুনো। আজ করলে আর একবারে তোমার বলে দিলাম, যদি আকাশ চাচা কালাম চাচা সালিশ ডাকে তাতে তোমার পক্ষে কথা বলার জন্য দুটো লোক থাকে, বুঝছো না? আমি না সকাল সকাল তুমি ফ্রিটা তো ক্যান্টিন দিকে আমাকে দেখি আর সাথে শুনলাম আজকর আর আপনার বজবেজনের বাড়ি টুর্নামেন্ট নিয়ে কথা। তুমি স্রোতে না গা ভাসায় তুমি কি করতেছো? ঘুমাইতেছো। শোনো, এখনো সময় আছে, তুমি দলে ঢুইকা পড়ো, তা নাইলে তোমার কপালে শনির দশাই আছে। দলে বেগুন বাড়ি যেতেছে, এই কোন যে তুমি জানো কিছু? একটু পরেই রওনা দিব, প্রস্তুতি চলতেছে। আসগো, আরে কই তুমি? তাতে বাইও না, ভ্যান তো খারাপ হইছে। তাতে নাও, আসতেছি। এই যাবো করে দিই। আমরা আসি। আপা আপা আমি রেডি, চলেন। আমরা সময় নাই, আমরা তাড়াতাড়ি গিয়া দিনের মধ্যে কাছে চলে আসি। রেডি মানে কি? তুমিও কি আমগুলোকে যাইবা নাকি? ভাই কি করলেন এটা? আমি আপনার বড় মেয়ের জামাই, আমি না গেলে হইবো? আমার একটা দায়িত্ব আছে না? কথা নাই বার্তা আপনার হুট করে সেটা এত দায়িত্ব পালন করতে গেছে কি? কাহিনী কি আপনার? এই এখানে কাহিনী কি আছে? হ্যাঁ, দুলাভাই বড়, তার দায়িত্ব আছে না? তুমি এত বেশি কথা কও, একদম চুপ করে থাকো। এই যে আমার শালিটা বুঝছে, কিন্তু আজও সাহেব আপনি কিন্তু বুঝেন নাই। হ্যাঁ, এই যে আপনারা যে বিয়ে শাদী করছেন গতকালে কিন্তু আমি করছি, ভুলে গেলে কিন্তু হইব না। একটা কিছু কথা বলতে কিন্তু লাগে। হ্যাঁ, এটা কিন্তু স্বীকার করেন না, খালি কাহিনী খুঁজে। তোমরা এত কথা বাদ দিয়ে বেরো তো, যাও। আপা তাহলে চলেন যাই, রেডি আমরা। হব যাইতে তো হইব, জামু, কিন্তু বিষয়টা হইতেছে ডলি বেগম রে তুমি ফোন করে কইছো না আমরা দুইজন আমু, এখন 3 জন যাইতাছি, বিষয়টা কেমন হয়ে গেল না? আব্বা, 2 জনের জায়গায় যদি আমরা 9 জন যাইতাম তাহলে সমস্যা হইতো। 3 জন তো কোনো সমস্যা হবে না আব্বা, চলেন আব্বা। না সেটা ঠিক আছে, 2 জনের জায়গায় যাবো, 5 জন যাবো, 9 জন যাবো, এটাও কোনো সমস্যা না। কিন্তু ওরা যদি সত্যি সত্যি ভাইবা থাকে যে আমরা 2 জনই আমু আর 2 জনের জন্য যদি আয়োজন করেই থাকে, তাহলে এখন কয়জন যাইতেছি? 3 জন। তাহলে বিষয়টা একটু আয়োজনে টানাটানি লাগবো না? আমি যতদূর জানি যে ডলি বেগম অতিরিক্ত খরচ করার মানুষ না। আব্বা, এই বিবেকটা তো সবার থাকে না আব্বা। অতিথির বাড়ি গেলে যে একটু ভালো মন্দ খাইতে দেয়, এই লোকটা আবার অনেকে সামলাইতে পারে না। মানে খানার জন্য মানে অজগর, আজগর, তুমি কিন্তু আব্বারে ছোট করতেছো। আব্বাই কিন্তু আমাদের খারাপ খাওয়ায় না, খুব ভালো মন্দ কিন্তু আমাদের খাওয়ায়, ঠিক আছে? আর একটা কথা আছে না, যদি থাকে সুজন চতুর পাতায় 9 জন। আব্বা সমস্যা নেই আব্বা, দরকার আমি না খায় থাকলাম, আমি উঠানে বয়ে থাকবো, আপনারা খায়েন। হ্যাঁ, কিন্তু আমার জামাল বাড়ি দেখতে খুব ইচ্ছা করতেছে, আমার মনটা পড়ে রয়েছে জামাল বাড়ির দিকে। আর আব্বা আপনার তো জানেন জামাল বাড়ির লগে আমার কি একটা সম্পর্ক, ভালো একটা সম্পর্ক। হ্যাঁ, এটা তো বাড়ির অন্য কারোর লগে নাই, তুমি জানো না কব। আব্বা চলেন তাইলে। শোনো না, বলো। তুমি আল্লাহর নাম নিয়ে যাও, বুঝছো? আর হ্যাঁ। এর মধ্যে টিপ আছে, তুমি কিন্তু নিজ দায়িত্বে ডলি ভাবের হাতে দিবা। তুমি বড় জামাই না, তোমার একটা দায়িত্ব আছে না, বুঝছো? আবার দেখো ডলি ভাবের জন্য আমার মনক্ষণ না হয়, মানে বোঝাতে চাইতে সবার তো কত বলো ধরনের এক না, বুঝো না? আমি জানি গো সোনা, তুমি বড় জামাই, তুমি দায়িত্ব নিয়ে সবকিছু সামাল দিয়ে তারপর আইবা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখো তোমার আমার জামালের প্রতি যে টান, এই টান কিন্তু আর বাড়ির মধ্যে কারণ নাই, তাই না? জানি তো গলাটা গলাটা আইসে আমার দায়িত্বওয়ালা,
আব্বা আমরা কি যাবো না না বইব নাটক দেব না একটা নাটক দেব ওই জায়গায় কইছি যে ডলি বেবির কাছ থেকে 1 ঘন্টা সময় নিছি এর তোকে পাবো না কেন না চাচা না পাচ্ছেন চলো আব্বা চলো এই শুনো তোমরা দুই বোনে আসেন তো আব্বা হ্যাঁ আমি যাই তুমি সাবধানে দেখো হ্যাঁ ছোটটা কিন্তু একটু ঘাউরা আছে আর হ্যাঁ এই যে কেমন আছেন আপনি? ভালো আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আর আপনি এমনি আমার পিছন থেকে ধাক্কা মারলেন কেন? আমি তো ডরাই গেছি। হাই হাই হাই, ডরাই গেছেন? ডরেন না। আমি আপনারে দোয়া পরে ফু দিয়ে দেই, তাহলে আপনার ডর চলে যাবো। থাক, তার লাগবে না। কিন্তু হঠাৎ এরকম পিছন থেকে ডাক দেওয়ার কারণ জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনার সাথে একটু ভাবের আদান প্রদান করতে আসছি। দুঃখিত, আমি অপরিচিত মানুষের সাথে না ভাব আদান প্রদান করি না। আমি এখন আসি। আরে আসি মানে? আমার মনে কষ্ট দিয়ে আপনি চলে যান না। দেখুন, কথা না পেঁচাইয়া আপনার পরিচয়টা আগে দেন, তারপরে আমি ভাববো যে আমি এখানে থাকবো কি নাকি চলে যাব। আমি হইতাছি বিবাহের পাত্র। পাত্র? কার পাত্র? কিসের বিবাহ? আমি তো কিছুই বুঝতেছি না। আরে ধুর বোকা, কিচ্ছুই বুঝে না। আমি তো সে। কে? আরে আমি হইতেছি সেই সে যার সাথে আপনার বাপ দুলা ভাই আপনার সম্বন্ধ ঠিক করছে। কি? কি না জি, আমি হইতেছি আপনার হবু স্বামী। দুলা ভাই যে কইলো পাত্র স্মার্টের এই নমুনা, এ তো দেখতেছি হাফ লেডিস। দুলা ভাইয়ের কাছে স্মার্ট হলো কেমনে? আমি প্রথম দেখেই আপনার মুখের ভাষা হারাই ফেললেন। আমারে খুব পছন্দ হয়েছে, তাই না? কি হইলো, কথা কর না কেন? আমার দুলা ভাই আর আব্বার চোখ নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, এই পোলার লাগে আমার ঘর করতে হইব। আমি আপনার চোখের ভাষা দেখেই বুঝতে পারছি আপনি আমারে খুব পছন্দ করছেন। তাই বলে এতক্ষণ তাকায় থাকবেন? কথা কর না কেন? আমি কিন্তু খুব শরম পাইতেছি। আপনি না আরো বেশি করে শরম পান। আমার বাসায় অনেক কাম আছে, আমি এখন যাই। আরে আরে কই যাইতেছেন? মাত্র তো পরিচয় হইলো, কথাবার্তা শুরু হইলো, একটু কথা বলি। এই জায়গায় একটু দাঁড়ান। না ভাই, আমার যাইতেই হইব, না গেলে সর্বনাশ হয়ে যাব। আমার বাসায় অনেক কাম আছে, আমি যাই। আরে সুখ দুঃখের কথা বলি। ভাই রে, আপনার সুখের অনেক কথা আছে, কিন্তু আমার আজ থেকে সব দুঃখের কথা শুরু হয়ে গেছে। আমার এখন যাইতে হইব, আমি যাই। আরে দূর হবু বউ কথাবার্তা না বলেই চলে গেল। পুরা দিনটাই একদম মাটি হয়ে গেছে। কিন্তু তুমি দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। আমিও সুন্দর, তুমিও সুন্দর। আমাদের ঘরে চাঁদের আলোর আর দরকার হইব না। তোমার আমার দুইজনের রূপের আলোতে পুরো আলোকিত হয়ে যাইব ঘর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কিছু বলবেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার নাম কাজল। আপনার পরিবার আমার সাথে আপনার বিবাহ ঠিক করছে। ও, সেই পোলাই আপনি? জি, আমি সেই অধম কাজল। কেমন আছেন আপনি? আগে ভালো ছিলাম না, এখন থেকে ভালো আছি। কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? একটা কেন, আপনি 100টা প্রশ্ন করেন। আমারে কি আপনার পছন্দ হইছে? মায়া মানুষের বুক ফাটে তো মুখ ফাটে না। আমি ওরকম না, আমি কোনো কথা লুকাতে পারি না। সত্যি কথা বলতে কি, প্রথম দেখে আপনার আমার ভালো লাগছে। প্রথম দেখায় আপনি আমার এইভাবে পছন্দ করে ফেলবেন, এইভাবে আপন করে নিবেন, আমি তো জীবনেও চিন্তা করি নাই। আপনি এইভাবে চুপ করে থাকবেন, কথা বলবেন না? এক দেখায় যারে ভাল লাগছে তার সাথে তো আমি আজীবন কথা বলে যেতে চাই। আপনার কাছে আমার একটা আর্জি ছিল, অভয় দিলে বলতে পারি? আজকে থেকে আমার সাথে কোনো কথা বলার জন্য আপনার কোনো পারমিশন লাগবে না, আপনি নির্দ্বিধায় বলে ফেলাইতে পারেন। আমি একজন ছোটখাটো ব্লগার, ফেসবুকে ব্লগ করি, আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। আমার খুব ইচ্ছা ছিল আমার স্ত্রীর সাথে প্রথম যেদিন দেখা হবে সেদিন এক ব্লগ করে আমার ফ্যান ফলোয়ারদেরকে আমার স্ত্রীকে দেখাবো। আমি দুঃখের গালি বলছি।
সংসার আমার ভালো লাগে না, এটা কোনো সুখের গান, এটা দুঃখের গান। তুমি দুঃখের গানের মধ্যে না ডিজে ঢুকাই দাও, তোমার আমি চিনি। মনের মধ্যে যদি টিপ 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 দুঃখটা বাজে, তাহলে সংসার আমার ভালো লাগে না। এটা কোনো ইয়ে না। আপনি আপনি অনেক অনেক সিরিয়াসলি দেখেন আপনি। না, আমার কোথাও ভুল হইতেছে না। সে আমাকে স্পষ্ট করে বলছে, সে যদি ভুল হইতো তাহলে তো আর আমার পরিবারের কথা বলতো না, তাই না? এটাও তো কথা ঠিক, আমার তো কিন্তু কোনো হিসাবে মিলতেছে না। এখানে দাঁড়াইয়া হিসাব মিলানোর দরকার নাই। আমার মনে হইতেছে কাজলকে এখনই মুঠোফোনে একটা কল করা উচিত। আরে কি কও না কও, আমি মুঠোফোনে তারে কল করে কি বলবো? আমি কি জিজ্ঞাসা করবো যে তুমি আমার শালির সাথে এরকম হাফ লেডিসের মতো ব্যবহার করছো কেন? এটা বলা যায়? ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে